এই পর্যায়ে আপনাদের সামনে প্রদর্শনী নিয়ে আসছেন এই মাদ্রাসার ছাত্র, আপনাদের গ্রামেরই সন্তান, আপনাদের অনেকের ভাতিজা, অনেকের সন্তান। এরা এই মাদ্রাসায় থেকে কি লেখাপড়া করলো, কি শিখলো, এটা আপনাদের একটু দেখা দরকার আছে, ঠিক কিনা? এটা দরকার আছে, এটা আপনাদেরকে সংক্ষিপ্তভাবে দেখানো হবে। যদি বিস্তারিত হয় অনেক দেরি হয়ে যাবে, সংক্ষিপ্ত হবে, অল্প অল্প করে কিছু কিছু দেখানো হবে। আমরা সবাই মনোযোগ দিয়ে দেখবো এবং কি বলে এটা শুনবো। এই পর্যায়ে আপনাদের সামনে বাংলা, ইংরেজি, আরবি হাতে লেখা নিয়ে আসছেন তুয়া ও তার সঙ্গীগণ। তুয়া ও তার সঙ্গীগণ। তোমরা লিখতে থাকো। এই লেখার ফাঁকে ফাঁকে আমরা মৌখিক যেগুলো সেগুলো আমরা শুনবো। লিখতে লিখতে আমরা মৌখিক যেটা এটা শুনবো। এই পর্যায়ে আপনাদের সামনে হাদিস নিয়ে আসছেন মোহিত ও তার সঙ্গীগণ, মোহিত হাসান ও তার সঙ্গীগণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক নম্বর হাদিস শরীফ, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হাদিস শরীফে অর্থ, তোমার ঈমানকে খাঁটি করো অল্প আমলে মাদাদের জন্য যথেষ্ট হইবে। দুই নম্বর হাদিস শরীফ, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। হাদিস শরীফে অর্থ, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কুরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। তিন নম্বর হাদিস শরীফ, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। তিন নম্বর হাদিস শরীফ, তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। হাদিস শরীফের অর্থ, দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। চার নম্বর হাদিস শরীফ, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। পাঁচ নম্বর হাদিস শরীফ, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। এদেরকে যদি না থামাইতাম এরা বলতেই থাকতো। সব তো বলা সম্ভব না, সময়ের স্বল্পতা, এই জন্য এই পর্যন্ত থামিয়ে দেওয়া হলো। সবারটা কিছু কিছু শোনানো হবে। যাই হোক, এই পর্যায়ে আপনাদের সামনে নামাজ ভঙ্গের কারণ নিয়ে আসছেন সুমাইয়া ও তার সঙ্গীগণ। সুমাইয়া ও তার সঙ্গীগণ। আসলে নামাজের ওয়াজিব, সুন্নাতের মুআক্কাদা, নামাজ ভঙ্গের কারণ, এর মধ্যে নামাজ ভঙ্গের কারণটাই কঠিন বেশি। 100 জন মুসল্লি নামাজ পড়ে, এর মধ্যে যদি জিজ্ঞাসা করা হয় নামাজ ভঙ্গের কারণ কয়টি ও কি কি, আশা করি যারা মাদ্রাসায় না পড়ছে হয়তো জবাব দিতে পারবে না। আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা এগুলো আপনাদের সামনে শোনাবে। এখন আপনাদের সামনে নামাজ ভঙ্গের কারণ নিয়ে আসছেন সুমাইয়া ও তার সঙ্গীগণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
জাযাকাল্লাহ। আপনাদেরই সন্তান এই যে নামাজ ভঙ্গের 19টা কারণ এরা বলল, যেই কারণে নামাজ ভঙ্গ হয়ে যায়, এটা আমরা অনেকে জানি না। আপনাদেরই সন্তান, এই গ্রামেরই সন্তান, ছোট ছোট মেয়েরা নামাজ ভঙ্গের 19টা কারণ বলল। আপনারা খুশি না বেজার? আমাদের সন্তানদেরকে এগুলো শিক্ষা দেওয়া দরকার আছে না নাই, কি বলেন? লেখা দেখো, লেখা দেখা। ডান। সবাই দেখেন, সোজা, বাম, সোজা, কি লিখছে দেখেন, সূরাতুল কাউসার লিখছে। অনেকে সূরাতুল কাউসারটা শুদ্ধ করে বলা খুব কঠিন, অথচ আমাদের ছোট ছোট মেয়েরা, ক্লাস 1 এর মেয়েরা, এরা ক্লাস 1 এ পড়ে, এরা সূরাতুল কাউসার না দেখে মুখস্থ লিখছে। আপনারা খুশি না বেজার? তাহলে আমাদের সন্তান তো অবশ্যই নুরানিতে পড়ার দরকার আছে না নাই, কি বলেন? লেখা মুছেন। এরপরে লেখেন, লেখেন, আপনারা লেখেন, বাংলা লেখেন। এই লেখার ফাঁকে আমরা মৌখিক যেটা, এটা আমরা সবাই শুনি। এই পর্যায়ে আপনাদের সামনে 2 রাকাত নামাজের 7টি মাসআলা নিয়ে আসছেন সিনথিয়া ও তার সঙ্গীগণ। এটার প্র্যাকটিক্যাল দেখাবে ইনশাআল্লাহ। 2 রাকাত নামাজের 7টি মাসআলা আপনাদের সামনে প্র্যাকটিক্যাল দেখানো হবে। 2 রাকাত নামাজের 7টি মাসআলা, 2 রাকাত দেখাইতে গেলে অনেক সময়ের প্রয়োজন, এই জন্য 1 রাকাত দেখাবে। 2 রাকাতের মধ্যে 1 রাকাত দেখাবে, যেহেতু সময়ের স্বল্পতা, 2 রাকাত অনেক সময় লাগবে। আপনাদের সামনে 2 রাকাত নামাজের 7টি মাসআলা নিয়ে আসছেন সিনথিয়া ও তার সঙ্গীগণ।
মাশাআল্লাহ। আপনারা সবাই দেখলেন কলেজের ছাত্র ভার্সিটি পরে একদিন বলা হয় যে আত্মায়তরা শুদ্ধ করে বলো, আসলে অনেকে পারবো না, ঠিক কিনা? আমাদের ছোট ছোট ছেলে মেয়ে ওয়ান টুতে পড়ে, ভার্সিটির ছাত্র যেটা ধরলে সম্ভব না, আমাদের ওয়ান টুতে পড়ে, ওয়ান টুর ছাত্রী এগুলি। 2 রাকাত আমাদের 60টি মাসলা প্র্যাকটিক্যাল দেখাইল আপনাদের সামনে। আপনারা খুশি না বেজার? আমি তো খুব খুশি। আমি খুশি হইয়া তাদেরকে 100 টাকা পুরস্কার দিলাম। তাদেরকে 100 টাকা পুরস্কার দিলাম, আমি খুশি হইয়া। আপনারা সবাই খুশি তো? এগুলো আপনাদেরই সন্তান, আপনাদের গ্রামেরই সন্তান। যারা এই নুরানি মাদ্রাসায় পড়ে তারা এগুলো শিখেছে। স্কুল কলেজ ইউনিভার্সিটি এগুলো শেখানো হয় না। আমরা মুসলমান, আমাদের অবশ্যই দিন শিক্ষা করা জরুরি। 2 রাকাত আমাদের 60টি মাসলা আপনাদের সামনে প্র্যাকটিক্যাল দেখাইছে। আল্লাহ তাআলা তাদেরকে হক্কানি হাফেজা আলেমা হিসেবে কবুল করে, সবাই আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার লেখা দেখা, দাঁড়িয়ে লেখা সোজা দেখেন, লেখা দেখেন। 9, 10 এর পোলাপানকে লিখতে দিলে আশা করি লিখতে পারবো না। আমাদের ক্লাস 1, 2 পোলাপান যা লিখেছে, ক্লাস 1, 2 পোলাপান যা লিখেছে, আশা করি 9, 10 এর পোলাপানকে লিখতে দিলে এভাবে লিখতে পারবো না। তাহলে এই মাদ্রাসায় যাদের সন্তান দিয়েছে তারা ঠকছে না, দিচ্ছে? কি বলে? আমাদের সন্তান দেওয়া দরকার, ঠিক কিনা? ডান। সোজা বাম। সোজা সিলেক্ট পরিষ্কার করেন। প্রথমে আরবি লেখা দেখছেন, এখন বাংলা লেখা দেখলেন, এখন দেখবেন ইংরেজি হাতের লেখা। অনেকে মনে করে মাদ্রাসায় শুধু আরবি পড়ানো হয়, মাস্টারমাসেরই পড়ানো হয় না। বাংলা, অঙ্ক, ইংরেজি সব আমাদের শিক্ষা দেওয়া হয়। শুধু তাই নয়, স্কুলের সাথে চ্যালেঞ্জ করে পড়ানো হয়। ইনশাআল্লাহ স্কুলের সাথে চ্যালেঞ্জ করে পড়ানো হয়। আজকে আপনারা যা বাস্তব দেখতেছেন, এখন আপনাদের সামনে ইংরেজি হাতে লেখা দেখাবেন, তোমরা লেখো। এই পর্যায়ে আপনাদের সামনে সূরাতুল ইখলাস। এখন আপনাদের সামনে সূরাতুল ইখলাস নিয়ে আসছেন তরজমা সহ, যেটা আমরা অনেকেই শুদ্ধ করে বলতে পারবো না। আমাদের এই নুরানি ক্লাস 1, 2 পড়াবা, এরা আপনাদের সামনে সূরাতুল ইখলাস বলবে, এর বাংলা বলবে, ইংরেজি বলবে। এদের মধ্যে একজন লেখার মধ্যে আছে, লেখাটা শেষ হলো। একজন লেখার মধ্যে আছে, লেখা শেষ হলে তখন আপনাদেরকে দেখাবে। এই পর্যায়ে আপনাদের সামনে নুরানির একটা কবিতা নিয়ে আসছেন সিনথিয়া সঙ্গী।
মাশাআল্লাহ। বসেন। লেখা দেখান, দাঁড়িয়ে দেখান। আরবি লেখা দেখছেন, বাংলা লেখা দেখছেন, এখন ইংরেজি লেখা দেখেন। আমাদের ক্লাস 1 2 খোলা, ওই দুইটা 2, এই একটা 1, ক্লাস 1। ক্লাস 1 এর ছাত্রী লিখেছে, 2 এর ছাত্রী লিখেছে, দেখেন লেখা দেখেন। ডান। সোজা। বাম। সোজা। দেখেন আপনারা খুশি না বেজা? সিলেট পরিষ্কার করেন। এখন আপনাদের সামনে সূরাতুল ইখলাস নিয়ে আসছেন সিনতি ও তার সঙ্গীগণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাউন্ড একটু কমাই দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। I am standing in the name of Allah, most merciful. Qul huwallahu ahad. Say He is Allah, one and only. Allahus Samad. Allah is not waiting, everyone is waiting for Him. Lam yalid wa lam yulad. He begot on one year, was be begotten. Walam yulad wa lam yakul lahu kufuwan ahad. And there is none like Him. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের মাদ্রাসা ছাত্রীরা শুধু বাংলায় জানে, আরবি জানে না, ইংরেজি বাংলা সব জানে ইনশাআল্লাহ। আপনারা শুনছেন সবাই, ইংরেজিও জানে, বাংলা পড়ানো হয়, অঙ্ক সব কিছু পড়ানো হয়। তার এরপর আমাদের কি একজন মুসলমানের জন্য যতটুকু শিক্ষা করা ফরজ, ততটুকু এই নুরানি মাদ্রাসা 3 পর্যন্ত পড়লে তারা শিখতে পারবে। এরপর 3তে পড়ার পর আপনি ডক্টর বানাতে পারেন, ইঞ্জিনিয়ার বানাতে পারেন, কোনো নিষেধ নাই। তবে ডক্টর হবে তো কসাই হবে না। নুরানি মাদ্রাসায় পড়লে ডক্টর হবে, কসাই হবে না, ইঞ্জিনিয়ার হবে, রডের পরিবর্তে বার দিবে না। তারা মাসালা জানিয়া কোরআন সুন্নাহ সব পরিচালনা করার চেষ্টা করবে। এই জন্য আমাদের সরকারকে অবশ্যই নুরানি মাদ্রাসায় ভর্তি করবো ইনশাআল্লাহ। এই পর্যায়ে আপনাদের সামনে আমাদের আসল ঠিকানা কোথায় খবর? আমরা সকলে একদিন দুনিয়া থেকে চলে যাব। যেহেতু সময় কম, আমাদের প্রধান বক্তা 9:30টায় উঠানো, এটা আগে থেকে চিন্তা ভাবনা করেছি। যেহেতু আমাদের হাতে সময় হয়তো 5 মিনিটের মতো আছে, আমাদের বক্তা এখন স্টেজে চলে আসবে। এই পর্যায়ে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আসছেন, আমরা সকলেই একদিন মরে যাব, মৃত্যুবরণ করবো। আমার জানাজা কে পড়াবে? আমার সন্তান যদি আমার জানাজা পড়ে, এটা আমার জন্য মঙ্গল।
আপনাদের সামনে জানাজার নামাজ দিয়ে আসছেন রাকিব ও তার সঙ্গীগণ। সব প্র্যাকটিক্যাল দেখানো সম্ভব নয়, 9:30টার কাছাকাছি হয়ে গেছে, আমরা সময় বাড়াবো না। প্রধান বক্তা 9:30টায় দেওয়ার চিন্তা ভাবনা আগে থেকে করছি, 9:30টায় দেবো ইনশাআল্লাহ। এই জন্য আমরা সামনে বাড়াবো না, শুধু জানাজার নামাজটাই পড়াবে। আর কাটিয়া সোজাতে বুঝবেন। এখন আপনাদের সামনে জানাজা নিয়ে আসছেন রাকিব ও তার সঙ্গীগণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিয়ত নাওয়াইতু আন উআদ্দিয়া লিল্লাহি তাআলা আরবা'a তাকবীরাতি সালাতিল জানাজাতি ফারদিল কিফায়াতি আসসালামু লিল্লাহি তাআলা ওয়াসসালাতু আলান নাবিয়্যি والدعاء لهذا الميت متوجها إلى الجهة الكعبة الشريفة. الله أكبر. سنة سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك وثنى ثناؤك ولا إله غيرك. درود شريف. الله أكبر. درود شريف. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله أكبر. دعاء. اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. الله أكبر. السلام